ভিপি নূরের সাথে দেখা করা এবং কথা বলা নিষেধ করা হয়েছে, কেননা ভিপি নূরের অবস্থা এখন মোটেও ভালো না। আপনারা জানেন, গেল কিছুদিন আগে রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূর। তিনি এখন আহত অবস্থায় কিন্তু রয়েছে। তার সাথে এর আগে একটু সুস্থ হয়েছিলেন। নাকে এবং মাথায় আঘাত পায় এবং নাকের একটি হাড় ভেঙে যায়, যার কারণে তিনি এখনো অসুস্থ রয়েছেন। তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা হলেও তারপরেও তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। তার স্ত্রী যখন সংবাদ সম্মেলন করে, তারপরেই প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে সাক্ষাৎ করে। তারপরেও সেখানে বলা হয়েছে বিদেশে উন্নত চিকিৎসার জন্য। তারপরেও তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। তবে এর পেছনে কারণ কি, তার আগে একটু জেনে আসি যে কেন তাকে দেখা করা নিষেধাজ্ঞা জারি করেছেন। আপনারা জানেন, তিনি একটি ঊর্ধ্বতন একজন নেতা, যার জন্য তার সাথে সবাই সাক্ষাৎ এবং খোঁজখবর নেওয়ার জন্য গিয়ে থাকেন। এবং তিনি যখন কথা বলেন, সেই কথাগুলো অনেক কষ্ট হয়ে যায়। ফলে তাকে ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। যদি কোনো নেতাকর্মীরা গিয়ে থাকেন, তাহলে তাকে কথা বলতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে। যার জন্য ডাক্তাররা বলেছেন আপাতত কোনো লোকের সাথে তিনি দেখা করতে পারবেন না এবং কথা বলতেও পারবেন না। ভিপি নূর কিন্তু সেই নূর যে কিনা শেখ হাসিনা থাকা অবস্থায়, স্বৈরের শাসক শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করে আসছে। কাউকে ভয় না করে সামনের দিকে এগিয়ে গিয়েছে তার দলকে নিয়ে। যখন কেউ আসেনি, তখনও তিনি সামনে এগিয়ে গিয়েছে। এর আগে আমরা একটা চিত্রতে দেখতে পেয়েছিলাম, তিনি হাত কিন্তু ভেঙে গিয়েছিল, তারপরেও কিন্তু তিনি আন্দোলন থামায়নি। সে হাত নিয়ে তিনি আন্দোলনে ডাক দিয়েছেন এবং আন্দোলনের রাজপথে কিন্তু তাকে দেখা গিয়েছে। শুধু এখানে শেষ নয়, যখন তিনি জেল হাজতে, যখন পুলিশের মাধ্যমে কিন্তু দেখানো হয়, তারপর তিনি বলছেন এই স্বৈরশাসক একদিন বিদায় হবে, তাকে এদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এবং ছাত্র আন্দোলন যখন গড়ে ওঠে, তিনি কিন্তু হুঁশিয়ারি করেছিলেন এই শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি কিন্তু সেই নূর, যে নূর কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছে। আপনারা জানেন, যখন ভিপি নূর ডাকসু নির্বাচন করে, তখন তার উপরে অনেক হামলা আসছে, নির্যাতন আসছে, অনেক কিছু হয়েছে। তারপর সেগুলোকে পাত্তা না দিয়ে কিন্তু তিনি নির্বাচন করেছে। অবশেষে কিন্তু তিনি বিজয় হয়েছে। বিজয় হওয়ার পরে কিন্তু শেখ হাসিনা শুধুমাত্র তাকে একটি সম্বর্ধনা কিন্তু দিয়েছে, কিন্তু তার ব্যাপারে যে কাজকর্ম তা কিন্তু তাকে কোনো দেওয়া হয়নি। অর্থাৎ নামের একজন ভিপি ছিলেন এ পর্যন্ত জানি। তবে এবার ডাকসু নির্বাচন যেহেতু শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে হয়েছে, সেহেতু সবাই আশা করছেন যে ডাকসু নির্বাচনে এবার যারা বিজয়ী হয়েছে, অর্থাৎ শিবিরের প্যানেল থেকে ভিপি হয়েছেন সাদিক কায়েম এবং ফরহাদ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তবে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তা হয়তো পূরণ করবে এবার ছাত্র শিবির। তবে যে কথাগুলো উঠে আসছিল নারীদের বিষয় এবং বেশ কয়েকটি বিষয়, রাজাকারের বিষয় এবং পাকিস্তানের বিষয়, সেসব কিন্তু বাধা অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তবে মানুষের এখন ভালোবাসাও পাচ্ছে, যেহেতু ডাকসু নির্বাচন হয়েছে। অপরদিকে কিন্তু জাকসুতেও তারা ব্যাপক বিজয় অর্জন করেছে। এবার চাকসু রাকসু সব জায়গায় কিন্তু আবারও বিজয় ছিনিয়ে আনবে শিবির, এমনটাই প্রত্যাশা করছেন সবাই।